কথাগুলো শুনতে হয়তো খারাপ লাগতে পারে, কিন্তু বাস্তব কিছু কথা বলবো আজ। আচ্ছা, আপনি আপনার বৃদ্ধ বাবা মা কিংবা বৃদ্ধ শ্বশুর শাশুড়ির সাথে যেমন আচরণ করবেন, দুদিন বাদে আপনার সন্তান সন্ততিও আপনার সাথে ঠিক তেমন ব্যবহার করবে। ছেলেমেয়েরা না বাবা মাদের অনুসরণ করে, কি করছেন, কেমনভাবে কথা বলছেন, এটা তারা দেখে শোনে এবং অনুসরণ করার চেষ্টা করে। মনে রাখবেন, আমাদেরও বয়স হবে, আমরাও বুড়ো বুড়ি হব। আজ আমরা যেমন বড়দের সাথে যে ভাষায় কথা বলবো, যেভাবে আচরণ করব, আমাদের ছেলেমেয়েরাও দুদিন বাদে আমাদের সাথে তেমন আচরণ করবে। তখন ভালো লাগবে তো শুনতে। বাবা মা আমাদের ভালোর জন্যই বলেন ভাই। আসলে আমরা সেই মুহূর্তে বুঝতে পারি না। আমরা হয়তো কোনো একটা কাজ করছি, বাবা মা বোঝাচ্ছেন যে না বাবা এই কাজটা করিস না, এভাবে কাজ করা ঠিক নয়, এটা বিপদ হতে পারে। আমরা ভুল বুঝি, আমরা ভাবি হয়তো বাবা মা ভুল বলছেন, বাধা দিচ্ছেন, বিরোধিতা করছেন। না ভাই, বাবা মা আমাদের ভালোর জন্যই বলেন। এই বিশ্বাস কিন্তু রাখতে হবে, এই ভরসা কিন্তু রাখতে হবে। আমরা হুটহাট করে এমন অনেক সিদ্ধান্ত নিয়ে ফেলি যেটাই পরবর্তীকালে নিজেদের কষ্ট পেতে হয়। সেই মুহূর্তে আমরা বুঝতে পারি না, বয়স কম বয়স, হুটহাট করে এমন অনেক সিদ্ধান্ত নিয়ে ফেলি, বন্ধুবান্ধবদের পাল্লায় পড়ে এমন অনেক সিদ্ধান্ত নিয়ে ফেলি যেটা একদমই ঠিক নয়। বিশেষ করে বিয়ে থার ব্যাপারে না 10 বার ভাবা উচিত যে আপনি কতটুকুন তার সাথে অ্যাডজাস্ট করতে পারবেন, বা সেই মানুষটা আপনার সাথে কতটুকুন অ্যাডজাস্ট করতে পারবে, অবশ্যই কিন্তু ভাবা দরকার। এবং বাবা মায়ের সাথে আলোচনা করা দরকার। যারা সিনিয়র, তারা এই বয়সটা পেরিয়ে এসছেন, বুঝলেন, তারা জানেন যে কোনটা করলে ভালো আর কোনটা করলে মন্দ। হ্যাঁ, অনেক সময় হয়তো রাগের চোটে এমন অনেক কথা হয়তো মুখ ফুটে বেরিয়ে যায় বা মুখ ফুটে বলে ফেলি, যেটা একদমই উচিত নয়, যেটা পরবর্তীকালে অবশ্যই সরি বলা উচিত। বাবা মাকে যে না, এ কথাটা বলা ঠিক হয়নি মা, আমাকে ক্ষমা করে দাও, বা বাবা আমাকে ক্ষমা করে দাও। হ্যাঁ ভাই, এমন একটা সময় আসবে না যখন বাবা মা থাকবে না, আর আপনি ক্ষমা চাওয়ার জন্য পাবেন না সেই মানুষদের, বুঝলেন। ওই একটা কথা আছে না, ওই কান থাকতে কানের মর্ম বুঝে না, একদমই বাস্তব কথা। এই পৃথিবীতে যদি সব থেকে বেশি কেউ শুভাকাঙ্ক্ষী হয়ে থাকে, সব থেকে বেশি কেউ ভালোবেসে থাকেন, আপনার বাবা মা। আপনার বাবা মায়ের থেকে বেশি ভালো কেউ হতে পারে না ভাই, কেউ হতে পারে না। ওইসব আত্মীয় স্বজন বন্ধু বান্ধব টাকা না থাকলেই বুঝতে পারবেন, যখন টাকা থাকবে না সব ফাঁকা হয়ে যাবে, যখন অভাব ঘরে ঢুকবে না, যখন পকেটে টাকা থাকবে না, সব পালিয়ে গেছে, কেউ নেই। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব প্রেমিক প্রেমিকা কেউ নেই ভাই। তাই ভালোবাসুন বাবা মাকে। শ্রদ্ধা রইল প্রত্যেক বাবা মায়ের প্রতি, আমার শ্রদ্ধা এবং প্রণাম রইল।